রেস্টুরেন্ট স্টাইলে আজ তৈরি করেছি বিফ চাপ ভুনা। এটা খেতে কিন্তু ভীষণ মজার আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। তোমরা চাইলে কিন্তু এভাবে ভুনা করে রুটি, পরোটা কিংবা গরম গরম ভাত কিংবা পোলাওর সাথে কিন্তু একদম বেস্ট। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলেছিলাম বিফ চাপ ভুনা করব। তো সেই জন্য কিন্তু একদম সলিড মাংস লাগবে, মানে হাড় ছাড়া মাংসগুলি লাগবে। তো দেখো প্রত্যেকটা কিন্তু হাড় ছাড়া মাংস। আর আমি কিন্তু একটু থেতলে নিয়েছি, যেহেতু চাপ তৈরি করলে কিন্তু মাংসটাকে একটু থেতলে নিতে হয়। তো আমি কিন্তু সুন্দর করে থেতলে নিয়েছি। তো এখন আমি এক এক করে মশলাগুলি এখানে অ্যাড করে দিব। তো প্রথমে আদা রসুন পেস্ট পরিমাণ মতো বেশ খানিকটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে রয়েছিল ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো মানে ঝালের পরিমাণ অনুযায়ী, আর অল্প একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, মাংসের মশলা, তারপরে পরিমাণ মতো লবণ। এসব কিছু দিয়ে ভালো করে এখন মাংসটাকে সুন্দর করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে পারফেক্টভাবে মশলা ঢুকতে পারে। দেখো আমি সুন্দর করে কিন্তু একেবারে হাত দিয়ে মাংসগুলিকে মেখে নিয়েছি। তো এখন অল্প একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন চলে যাব সরাসরি চুলায়। আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, যেহেতু ফ্রোজেন করা ছিল তাই আমি এভাবে দিয়েছি। তো একটু নাড়াচাড়া দিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। কিছুক্ষণ পর দেখো বলক চলে এসেছে। তো নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে রেখে দেবো একেবারে ধিমা আছে, পানিটা শুকানো পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু আমি 2-3 বার আরও নাড়া দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন দেখো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, কিন্তু মানে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে বেশ খানিক পরিমাণ সয়াবিন তেল অ্যাড করতে হবে। তো এখন সুন্দর করে মাংসটাকে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, নাহলে কিন্তু মাংসগুলি পুড়ে যাবে আর টেস্ট কিন্তু ভালো আসবে না। তো এই ক্ষেত্রে কিন্তু এই চাপ ভুনার ক্ষেত্রে একেবারে একটু হাতের সময় নিয়ে ধীরে সুস্থে কিন্তু করতে হয়, একদম ধিমা আছে। তো দেখো একটু একটু করে কিন্তু লাল হচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু সবগুলি কিন্তু লাল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আবার নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর অন্য একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি। পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে আবারও মশলাপাতি অ্যাড করব। তার জন্য কিন্তু অল্প একটু পানি অ্যাড করে দিলাম। তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিব, যেহেতু পেঁয়াজগুলি বেশি লাল হয়ে যাচ্ছে তার জন্য। তো নাড়াচাড়া দিয়ে এখন মশলাগুলি অ্যাড করে থাকবো। এখানে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেটাতে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন যে গুঁড়ো মশলাগুলি যেগুলো থাকে সেগুলি অ্যাড করে দেব। বাদাম বাটা ছিল, গরম মশলা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর মাংসের যে মশলা থাকে সেই মশলাটাও আমি অ্যাড করা হয়েছে। এই সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো সুন্দর করে মশলাটাকে কিন্তু আমি দেখো একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, যেহেতু আমাদের মাংসটা কিন্তু অলমোস্ট 80% মতো কুক। তার জন্য সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, যাতে মশলা থেকে মশলার গন্ধ না বের হয়। তো যাই হোক, এখানে কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম, সেগুলি দিয়ে সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে ফেলছি। আর দেখো মশলার গা থেকে যখনই তেল ছেড়ে দিবে তখনই আমি চাপগুলি অ্যাড করে দেব। তো সব চাপগুলি অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখন একটু সুন্দরভাবে উল্টে পাল্টে 2 মিনিট পানি ছাড়াই আমি একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পরে দেখো বলকটা চলে এসেছে। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখন ধিমা আছে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। তাহলে কিন্তু ঝোলটাও শুকিয়ে যাবে আর আমাদের রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ পরে একেবারে মাশাআল্লাহ, দেখতে কিন্তু এখন অসম্ভব সুন্দর লাগছে। তো একটু নাড়াচাড়া দিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। চলো এখন পরিবেশনের পালা। এটা দেখো রান্নাটা কমপ্লিট। তুমি একটু প্লেটে পরিবেশন করে নিবে এখন। পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে দেখেছো? খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তোমরা চাইলে কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখবে। এটা খেতে ভীষণ মজা, রুটি পরোটা কিংবা গরম গরম ভাত পোলাওয়ের সাথে কিন্তু একদম বেস্ট। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।